ফটোগুলো দেখুন, ট্রেনের ফটো দেখুন, বাসের ফটো দেখুন, নৌকার ফটো দেখুন। এই যে দৃশ্যগুলো আজকে আমরা দেখছি বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায়, সমুদ্রে, রাস্তায়, ট্রেন লাইনে, নদীর কিনারে শুধু দুর্ঘটনা আর দুর্ঘটনা। তো এরকম দুর্ঘটনা যে ঘটছে, এটার দায়ী কে? এটার দায়ী একমাত্র সরকার। এই সরকার জনসাধারণকে ভালো নিরাপত্তা দিতে পারে না। এই সরকার জনসাধারণকে ভালো করে নিরাপত্তা দিতে পারে না। এই সরকার শুধু জনসাধারণের ভোট নিয়ে তাদেরকে ব্যবহার করতে পারে, এই জনসাধারণদেরকে ব্যবহার করতে পারে। কিন্তু এই জনসাধারণকে কখনো নিরাপত্তা দেয়নি এই সরকার, এই সরকার এই জনসাধারণদেরকে। সবসময় এই সরকার, বাংলাদেশে এক সরকার আসে, জনসাধারণের কাছ থেকে ভোট নেই, আর সেই জনসাধারণের কোনো মূল্য দেয় না, সেই জনসাধারণের কোনো উন্নয়নমূলক কাজ করে না। আজকে এই যে এই বাস দুর্ঘটনা হয়েছে, বহু যাত্রী মারা গিয়েছে, এখানে কি করা দরকার? একটি ব্যারিকেড দেওয়া দরকার, লোহার ব্যারিকেড থাকা দরকার, সমুদ্রের কিনারে, নদীর কিনারে ব্যারিকেড থাকা দরকার, যেখানে মানুষের চলাচল থাকে, যেখানে শত শত হাজার হাজার মানুষের চলাচল থাকে, যানবাহনের চলাচল থাকে, সেখানে লোহার ব্যারিকেড থাকা দরকার, সেখানে লোহার দেওয়াল থাকা দরকার। কিন্তু আজকে সেখানে কিছুই নেই। আর যানবাহন, মানুষের চলাফেরা, রাস্তার ক্ষতি হচ্ছে, যানবাহন দুর্ঘটনা হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, এরকম দুর্ঘটনায় ঘটছে। শত শত ফ্যামিলি সেখানে ঈদ করতে যাবে, মানুষ দুর্ঘটনার মধ্যে চলে যাচ্ছে, নৌকা দিয়ে যাচ্ছে, সেখান থেকে ফ্যামিলির একজন দুর্ঘটনা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এইসবের সব মূল কারণ হচ্ছে, প্রথমে যে সরকার ছিল শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার বহুদিন, 50 বছর 60 বছর এই বাংলাদেশে শাসন করেছে, কিন্তু তারা কখনো কোনো উন্নয়নমূলক কাজ করেনি। যেসব উন্নয়নমূলক কাজ করা দরকার, তারা কোনো ডিসিপ্লিন তৈরি করেনি, তারা কোনো রুল রেগুলেশন তৈরি করেনি। তারা সবসময় ল অ্যান্ড অর্ডারকে কমজোর করে রেখেছে, ল অ্যান্ড অর্ডার স্ট্রং করেনি, আইন ব্যবস্থা স্ট্রং করেনি, ভালো শৃঙ্খলা বুঝিয়ে দেশকে চালায়নি। তাহলে আজকে এইসব ঘটনা ঘটতো না, কিন্তু আজকে এইসব ঘটনা ঘটছে। এখন আমি বলবো, বর্তমান বিএনপি সরকারের যে প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তাকে আমি একটি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে, যে আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতাকে অপব্যবহার করবেন না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহকে ভয় করুন, আর আপনি ক্ষমতাকে সৎ ব্যবহার করুন। আই রিপিট, আমি তারেক রহমানকে আবার বলছি এই ভিডিওর মাধ্যমে, যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি বাংলাদেশের একটি জনসাধারণের সাথে ধোঁকাবাজি করবেন না, বিশ্বাসঘাতকতা করবেন না, এতে ক্ষমতা আপনি সবসময় থাকবে। আপনি সবসময় ক্ষমতার সৎ ব্যবহার করুন, আর একটি একটি বিষয়ে আপনি মনোযোগ দেন। যেখানে নৌকা চলে, যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ চলাচল করে, সেখানে আপনি নজর দেন, সেই জায়গাগুলো আপনি ডেভেলপ করেন, সেই নৌকা বাহিনীগুলো ডেভেলপ করেন, সেই সমুদ্রের কিনারে আপনি ব্যারিকেড দিন, দেওয়াল দিন, লোহার ব্যারিকেড দিন, সব জায়গায় আপনি শৃঙ্খলা বুঝিয়ে ভালো করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে চলেন। আপনাকে জনতা সবসময় ক্ষমতায় নিয়ে আসবে। সেই জন্য আমি এই সরকারকে বলছি, সবসময় আপনারা সঠিকটা ব্যবহার করুন, আর সরকারকে সৎ পথে নিয়ে যান। আজকের এই ভিডিও টপিকটা শুধুমাত্র ওইসব বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি আজকের এই ভিডিও টপিকটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। সরকারকে বলছি যে আপনারা বাংলাদেশের সকল ব্যবস্থাকে সুন্দর করুন, উন্নয়ন করুন, ডেভেলপ করুন, যাতে বাংলাদেশের জনসাধারণ ভালো করে চলতে পারে, এরকম ভাবে নয়। আশা করি আজকের ভিডিও টপিক আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।